হ্যাঁ, আমি 7টার মধ্যে হাসনাবাদ ঢুকে যাব। তুমিও চলে এসো তোমার মতো। ওকে, বাই। আরে সুশান্ত দা, আরে আপনিও বেশি ইগোতে নিচ্ছেন। আরে ছাড়ুন না, বাচ্চা মেয়ে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখুন। কি হয়েছে রে সাহেব? আরে তুই ওই সুশান্ত দার নতুন সিনেমাটা হিরোইনের জন্য বাবলির কথা বলেছিলি অডিশন দিতে? হ্যাঁ বলেছিলাম তো। ওরা ওকে ডাকেনি? না না না, ডেকেছিল, কিন্তু বাবলি ওসব অডিশন দেবে না বলেছে। তোর বোন হয়ে যদি ওকে অডিশন দিতে হয় মানে এত বড় অডাসিটি হয় কি করে ওর? হ্যাঁ, আর তুই এতে ধুয়ো দিচ্ছিস? না 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 তা ভাই, না 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 না। আরে আমি তো জাস্ট বাবলির পয়েন্ট অফ ভিউটা তোকে জানিয়ে রাখলাম। ওর কিন্তু খুব অহংকার হয়েছে। কোথায় ও? ডাক ওকে। হ্যাঁ ডাক। হ্যাঁ বাবলি, আয় বাবলি। বাবলি, এই কি হয়েছে রে? ডাকছিস কেন ওকে? মা, হ্যাঁ সারাক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে না আমার বোনটাকে একটু কাজের জন্য পুশ করো। কি হয়েছে বাবা? মনে হচ্ছে রেগে আছিস। বাবলি, বাবলি ডাকছি তো তোকে। আমাকে না দাদা ভাই ডাকছে, আমি পরে কল করছি, ঠিক আছে? কি হয়েছে রে? কি এত চিৎকার করছিস কেন? তোকে সুশান্ত চৌধুরীর প্রোডাকশন হাউস থেকে অডিশনের জন্য ডেকেছিল আর তুই যাসনি? অফকোর্স না। কেন? মানে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বোন হয়ে আমি বাকিদের মতো অডিশন লাইনে দাঁড়াবো? শোন বাবলি, জুনিয়র আর্টিস্ট বলে না হ্যাটা করিস না। আমিও আমার ক্যারিয়ারের শুরুটা জুনিয়র আর্টিস্ট হয়েই করেছিলাম। রাতারাতি কেউ আমাকে সুপারস্টার বানিয়ে দেয়নি। দিনের পর দিন মেহনত করে এই জায়গাটা অর্জন করতে হয়েছে আমাকে। তুইও যদি এই প্রফেশনে সিরিয়াসলি কাজ করতে চাস না, তোকেও সেটাই করতে হবে। আমাকেও যদি তোর মতো স্ট্রাগল করতে হয় তাহলে তোর সুপারস্টার হয়ে লাভটা কি হলো? শোন, ফ্যামিলির একজনকেই স্ট্রাগল করতে হয়, বাকিরা শুরু লাইন ধরে ঢুকে পড়ে। এটাই ইন্ডাস্ট্রির নিয়ম। বাহ বাহ বাহ। আর পারফর্মটা নিজেকেই করতে হয়। আমিও নিজের ক্ষমতা দিয়ে অত বড় ডিরেক্টরের কাছে তোর অডিশনের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু প্রুফটা তো তোকে নিজেকেই করতে হবে। ওরা যতবার বলবে ততবার অডিশন দিতে হবে। এই প্রফেশনাল ফিল্ডের ব্যাপারে তোর কতটুকু এক্সপিরিয়েন্স আছে? তুই এমন কি করেছিস যে তোকে না দেখে শুনেই ওরা হিরোইন বানিয়ে দেবে? বাড়িতে বসে গায়ে হাওয়া লাগিয়ে না সুপারস্টার হওয়া যায় না বাবলি। দাদা ভাই চুপ কর। দেখছিস না দাদার মেজাজ গরম আছে? উফ, তুই এখন আর ওকে তাতাস না, ওর শো আছে। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। যা ঘরে যা। দাদা 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 কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? চাকা। এই তো কমলা জেরক্স সেন্টার। ও দাদা, বলছি এখানে কাজের জন্য লোক খুঁজছিলে তো? হ্যাঁ, মেশিন চালানোর জন্য তো একজন লোকের খুব প্রয়োজন। কাকু বলছিল তো, দাঁড়ান আমি মালিককে ডেকে দিচ্ছি। কাকু! কি হয়েছে, ডাকছিলিস কেন? হ্যাঁ, ওই তুমি লোক খুঁজছিলে না, ওই এনারে এসে তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, কিন্তু আমার দোকানে তো একজন লোক লাগবে। তোমাদের মধ্যে কে কাজ করবে বলো? আমি। তুমি? কবে লিখেছিলেন ফিরে এসো চাকা, আর আজকে ঠিক সেই কথাই বলছেন আমাদের সুপারস্টার সাক্ষ্যজিৎ। কারণ গাড়ি নয়, চুরি গেছে গাড়ির চাকা। আজ আমরা দেখব সেই দৃশ্যই। ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর 3:30 নাগাদ। সুপারস্টার সাক্ষ্যজিতের হাসনাবাদে একটি শোতে যাওয়ার কথা ছিল, আর ঠিক সেই সময় তিনি গাড়িতে উঠতে গিয়ে লক্ষ্য করেন এই বড় বিপত্তি। ওই দেখ, ঠিক ব্যাটা দ্বন্দ্ব শুকে শুকে এখানেও চলে এসছে। উফ, এই নিউজটাও ব্রেক করে দিল। আয়োপতি নিজে ফোন করে সব বলে দেয়। তোমার যে করে হোক তুই একটা কানেকশন করার চেষ্টা কর। ভাবতে পারছিস 1 মাসের মধ্যে স্বাক্ষর একটাও ব্রেকিং নিউজ আমরা ক্র্যাক করতে পারিনি। এমনভাবে চলে তোর চাকরি তো যাবেই, সেটা আমারটাও যাবে রে। তো আমি কি করব বল? আমি তো ট্রাই করছি। আর জানিসই তো ঋতু কিরকম ঢলানি, যেমন ও আর তেমনই শায়ক। আর যাই হোক, ওর মতো তো আর ওইসব করতে পারবো না।
দিনে দুপুরে এই ভয়াবহ চুরি তদন্ত করতে চলে এসেছেন পুলিশ আধিকারিকরাও। দেখবো আমরা প্রশাসন কি বলে। স্যার 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 বলছি, কি মনে হচ্ছে আপনাদের এই চুরি কে করতে পারে? দেখুন, আমরা আগে পুরো ব্যাপারটা খতিয়ে দেখি, তারপরে স্টেটমেন্ট দিতে পারবো। ততক্ষণ প্লিজ প্লিজ। ওমা, একই কথা, সাক্ষজিতের গাড়ির চাকা চুরি হয়ে গেছে। ওমা, সাউন্ডটা একটু বাড়াও তো। এক খায়ে কি থেকে আমায় কি বানিয়ে দিলে রূপমদা। কারোর জন্য সাজার ইচ্ছেটাই জন্মের মতো খুঁজে গেল। কি হয়েছে? আরে একবার তাড়াতাড়ি আয়, দেখে যা কি হয়েছে। তাড়াতাড়ি আয়, শিগগিরই আয়। আরে আয় না। আরে তাড়াতাড়ি আয়, দেখবি কি হয়েছে, দেখে যা। কি হচ্ছে? এই চাকা চুরির পিছনে রয়েছে কে বা কারা, খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় সাধারণ মানুষও ভীষণভাবে আতঙ্কিত। কারণ যদি সুপারস্টার সাক্ষ্যজিতের গাড়ির চাকা সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষই বা গাড়ি কিনবে কোন সাহসে? কে এই দুঃসাহসী চাকা চোর? এর পেছনে কি রয়েছে কোনো গভীর চক্রান্ত? এই মরেছে নাকি কোনো উগ্রপন্থী কার্যকলাপ দেখছে প্রশাসন? দেখেছিস মেজদি, মানে ভাব একবার, সাক্ষ্যজিতের গাড়ির চাকা খুলে নিয়ে চলে গেল, সুপারস্টারের গাড়ির চাকা চুরি করে নিল। আমাকে চুরি করার আর জিনিস পেল না বল? সোনা নয়, দানা নয়, এমনকি গাড়িটাও নয়, শুধু এই গাড়ির চাকা। কোন পাগল ফ্যান কে জানে, বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখবে হয়তো। এই তোমরা কি নিউজ দেখছো গো? বাজে চ্যানেল বন্ধ করো। আরে কি করছিস মেজদি, টিভিটা বন্ধ করলি কেন? ঠিক করে দেখতেই তো পেলাম না। এই একদম না, খালি টিভি টিভি পড়তে বাস, ফাঁকিবাজ একটা। হাসি, বলছি কয়েকটা জরুরি কথা আছে, একটু বাইরে চল না। এক্ষুনি চলে আসবো কাকিমা। হ্যাঁ, কয়েকটা কথা আছে। আসছি। হ্যাঁ চল। আর তুই যা পড়তে বস। হ্যাঁ হ্যাঁ, টিভি চালাবি না কিন্তু, টিভি চালাবি না, এটা বলে দিলাম, টিভি চালাবি না। এদিকে এদিকে আসি, বস 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 বস। আরে বাবা, এটা দেখ দেখ, এটা দেখ, দেখেছিস? আরে বাবা, টিভিতে দেখেছি, সরাও তো, কতবার দেখবো? এবার কি হবে? সব শেষ হয়ে গেল। পুলিশ আসবে, আমাদের ধরে নিয়ে চলে যাবে। তোকে পই পই করে বারণ করলাম, করিস না করিস না করিস না, শুনলি না তোমার কথা? ওরা বড় সড়ো লোক, এক ফোনে পুলিশ চলে আসে, চুটকিতে হাজত বাস। কি হবে তখন? হ্যাঁ, দেখলি না কি করলো আমাদের? আরে বাবা, আমি কি করে বুঝবো যে এই ঘটনাটা নিয়ে হারাকিরি পড়ে যাবে? আচ্ছা একটা কথা বলো পাপাইদা, আমরা যে এই কাণ্ডটা ঘটিয়েছি সেটা ওরা কি করে জানবে? কেউ না কেউ বলেছে, কেউ না কেউ দেখেছে। চাকাটাকে তো গড়াতে গড়াতে নিয়ে আসছিলাম রাস্তা দিয়ে, তাই না? আচ্ছা, ওই যে লোকটা, মানে ওই জেরক্সের দোকানের মালিক, সেও তো বলে দিতে পারে। তুই তো চাকাটা নিয়ে হাতে করে ওনার দোকানে ঢুকলি, তারপরে তোর ভোটার কার্ডের যে কপি ওনাকে সাবমিট করলি, তোর নাম অ্যাড্রেস সবই তো আছে ওনার কাছে। আর তাছাড়া উনিও তো ওই পাড়াতেই থাকেন, উনিও তো বলে দিতে পারেন পুলিশকে। ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। না না, গাড়িটা বাইরে রাখা হয়েছে সেটা তুমি দেখোনি? তুমি ড্রাইভারকে বলবে না গাড়িটা গ্যারেজের মধ্যে ঢুকিয়ে রাখতে? এইটুকু সেন্স নেই তোমার? আমি তো বলেছিলাম দাদা, কিন্তু ড্রাইভার তো রেলা নিয়ে বললো যে ছোটদাই নাকি বলেছে গাড়িটা বাইরে রাখতে। কি? হ্যাঁ, আবার আবার কথা শুনিয়ে দিল যে সুপারস্টারের গাড়ি কেউ হাত দেবে না। সাথে কি অবধার্থ বলি? হ্যাঁ, আরে আস্তে আস্তে, কি করছো? বাইরের লোকজন আছে তো। না না না, আপনারাই বলুন, একটা সুপারস্টারের গাড়ি বাড়ির সামনে রাস্তা দাঁড় করিয়ে রাখতে পারে না? চাকা খুলে নিয়ে চলে যাবে? শুনুন, কেউ এটা ইচ্ছে করে করছে, আপনারা ইমিডিয়েটলি একটা অ্যাকশন নিন। কিন্তু
না না, আমরা তো চেষ্টা করছি। না না স্যার, শুধু চেষ্টা করলে হবে না, শুধু চেষ্টা করলে হবে না। অত দামি গাড়ির একটা চাকার কত দাম তার কোনো ঠিক আছে? ছিচকে চোর। না 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 না, ছিচকে চোর বলে ছেড়ে দেবেন না স্যার। ওই থানায় নিয়ে গিয়ে একবেলা লকাপে রেখে তারপর কেস টুকে ছেড়ে দিলেন, ওসব করবেন না, গুছিয়ে শাস্তি দেবেন একেবারে। দাদার আজকে কত বড় ক্ষতি হয়ে গেল জানেন? আরে আজ হাসনাবাদের একটা শো ছিল, পুরো ঝুলে গেল একটা চাকার জন্য। আচ্ছা মিস্টার সাক্ষ্যজিৎ, আপনার কারোকে সন্দেহ হয়? ঘান নেড়ে দিচ্ছিস দা ভাই, সন্দেহ হয় তো। মানে কার ওপর? আরে একটা মেয়ে সকাল থেকে ডিস্টার্ব করছে দাদাকে, দুপুরে তো আপনি সরালেন। সামান্য ব্যাপার ভাবে আপনাদের আর ডিস্টার্ব করিনি, কিন্তু সেই মেয়েটা যে এই কাজ করবে সেটা কে জানতো? পুলিশ? হলোটা কি? না না না, এটা ওর কাজ নয়। বলছি বাড়িতে পুলিশ কেন? বাড়িতে ঢোকার সময় স্বাক্ষর গাড়ি দেখোনি? না দেখার কি আছে? তেমনই দেখেছো আর কি। স্বাক্ষর গাড়ি দেখেছো, অথচ গাড়ির চাকা যে নেই সেটা তো কই দেখলে না। শোনো, আমি না ওপর দিকে তাকিয়ে হাঁটি, তোমার মতো নিচু নজর নয় আমার। কি বললে? কি তাই তুমি চিনিস না ওদের মতো মেয়েদের, ওরা যা খুশি করতে পারে। আরে বোকার মতো কথা বলিস না। একটা এত বড় গাড়ির চাকা খুলে নেওয়া একটা মেয়ের পক্ষে সম্ভব নাকি? আরে ওর সঙ্গে তো একটা ছেলেও ছিল। থাকেই বা কি? একটা চাকা খোলার জন্য প্রফেশনাল লোক লাগে, এটা ওদের কম্য নয়। আর রাত থাকলে গাড়ি স্ক্র্যাচ করে দিয়ে চলে যেত, ঘষে দিয়ে যেত, চাকা নিয়ে যেত নাকি? একটা গাড়ির চাকা নিয়ে এসে করবেই বা কি? চাকা? আচ্ছা মেয়েটা কে বলতো, কি নাম? তুমি চিনবে না, আরশি মজুমদার। আমি এই আজ থেকেই সাজাতে গোছাতে শুরু করেছি দোকানটা। আসলে অনেক দিন ধরে বন্ধ ছিল তো, ওই ভেতরের জিনিসপত্র সব ওলট পালট হয়ে পড়ে আছে। আমার সেট হতে একটু সময় লাগবে। আচ্ছা তুমি কাল থেকে জয়েন করতে পারবে? কেন পারবো না জয়েন করতে? আর তুমি সাজানো গোছানো নিয়ে একদম টেনশন করো না, আমি একদম সাল্টে দেবো। কি দেবে? সাল্ট মানে সাজিয়ে গুছিয়ে দেবো। ও, তো কি করে সাজিয়ে গুছিয়ে নেবে? তুমি একদম টেনশন নিও না, আমি এমন ভাবে দোকানটা সাজাবো না, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। তোমার খরচও হবে না, কিন্তু একদম ঝাক্কাস হয়ে যাবে, যাকে বলে সিম্পলের মধ্যে গর্জাস। তুমি শুধু এই ঝাড়পুছ করে একটু রেডি রাখো, কাল থেকে সব দায়িত্ব আমার, তুমি চিল করো। কিন্তু একটা প্রবলেম আছে কাকা। প্রবলেম? কি প্রবলেম? ওই যে চাকা। চাকা। আচ্ছা বলছি কাকু, ওই চাকাটা একদিনের জন্য তোমার দোকানে রাখবে গো? সে আমি রাখতেই পারি, কিন্তু এই চাকাটা তুই পেলি কোত্থেকে? মানে কিনলি নাকি? না না কিনিনি, এই চাকাটা হচ্ছে লাগান, ট্যাক্স। ট্যাক্স? কিসের ট্যাক্স? আরে একটা মালকো বুট ছিল, হালকা করে সাইজ করে দিয়েছি, কদিন ঝামলে সবার সুযোগ বলছে একদিন ফেরত দিয়ে আসবে। আচ্ছা তোর নামটা যেন কি বলছিলিস? আরশি মজুমদার। বাবা, তুই তো দেখছি সবকিছুই সাল্টে দিতে পারি। সর্বনাশ, এই যে বাঘের ঘরে ঘোগের ভাষা। আমরা একবার আপনাদের সিকিউরিটি আর মেডের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন না, বলুন। এই এসো এসো, তোমরা লাইনে দাঁড়াও তো দেখি, এখন দাঁড়াও। দুষ্টু, তোমার সঙ্গে স্যারেরা কিছু কথা বলবে। হ্যাঁ কেন আমার সঙ্গে কথা বলবে? কেন সব বেটাকে ছেড়ে আমার সঙ্গে কথা বলবে কেন? দুষ্টু, ও আমি বাড়ির কাজের লোক বলে না? না মা, তোমরা শুনে চুপ করে আছো কেন? কিছু বলো। বলছি তো। ও সাক্ষ্য দাদা, বলো না, তোমাদের বাড়িতে তো এতদিন ধরে কাজ করছি। এই দুষ্টু কোনোদিন একটা আলপিন জড়িয়েছে? আমার মনন নাই যে আজ তোমার গাড়ির চাকা চুরি করবো আমি। দুষ্টু কাঁদে না মা, কাঁদে না। আরে বাবা রে, মাথা আমি চোর,
পুলিশ কাকুরা কোটা প্রশ্ন করবে আর কিচ্ছু না মা। মেয়েটা তার মানে শুধু সাক্ষ্যকে চেনে, সাক্ষ্যর বাড়ির লোককে চেনে না। ও চিনতে পারেনি আমাকে, এই জন্য চাকাটা নিয়ে শটান আমার কাছে উপস্থিত হয়েছিল। বল। ও কাকু, একটা বাজে কেস খেয়ে গেছি। কেন, কি কেস? আরে যার গাড়ি থেকে চাকা খুলে আনলাম, ওই মলটা তো তোমাদের এলাকাতেই থাকে, সিনেমার হিরো সাক্ষ্যজিৎ। এমন চিন্দি লোক, তুমি ভাবো সামান্য একটা চাকার জন্য পুলিশে খবর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাই নাকি? আরে হ্যাঁ গো, ওদের সব বাইরে চাকুম চিকুম, ভেতরে খড়ের গুজুম। নাহলে একটা চাকা নিয়ে কেউ কেলেঙ্কারি করে? এই তোদের চাকার কি অভাব রে? হ্যাঁ, একটা চাকা গেলে হাজারটা আসবে, তার জন্য পুলিশ মিডিয়া ডেকে সে কি অবস্থা তুমি বলো, কোনো মানে হয়? না না, ঠিকই তো, মানে এসবের জন্য কেউ পুলিশকে ফোন করে নাকি? হ্যাঁ কাকু, আমি যেটার জন্য তোমাকে ফোন করেছি, তুমি ওই এলাকার লোক, পুলিশ যদি তোমাকে পুছতাছ করে তুমি কিন্তু কেস খাইয়ে দিও না কাকু। না 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 না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই একদম নিশ্চিন্ত থাক। সত্যি? থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমি রাখছি। হ্যাঁ শোন, কালকে ঠিক সময় চলে আসিস কিন্তু। হ্যাঁ, চলে আসবো। ইন্টারেস্টিং মেয়ে তো, একেবারে গোল খাইয়ে দিয়েছে সব কটাকে। ও বাবলু বলছি, শোটা তো ক্যান্সেল করা যাবে না, তাহলে তুই কি করে যাবি? হ্যাঁ, এখানে ঢা করে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, যা না, ভাড়া গাড়ির একটা ব্যবস্থা কর না। শোন, দামি গাড়ি হওয়া চাই কিন্তু। হ্যাঁ সে তো করতেই পারি, কিন্তু এত কম টাইমে একটা হাই প্রোফাইল গাড়ি জোগাড় করা কি চারটিখানি ব্যাপার? মানে তো দাঁড়া বলো, এই দা ভাই বলছি মধুবনীও তো যাবে, তুই তো ওকে বল না একটু, তোকে যদি পিক আপ করে নেয়। বাবলুর বাবা, কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ ছেলেটার গাড়ির চাকা চুরি গেছে, তোমাকে তো দেখে মনে হচ্ছে কোনো হেলদোলি নেই। আচ্ছা, বাবা হয়ে একটাও কি দায়িত্ব নেই তোমার? আছে তো, যে ওই চাকাটা চুরি করেছে না, তাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। মানে? আর শুধু চাকাটা কেন, গোটা গাড়িটাকে যদি চুরি করে নিয়ে যেত, আমি আরো খুশি হতাম। আমার এই ছেলেটাকে অসুস্থ শরীরে মাচা করতে যেতে হতো না। বাবলুর বাবা, আরে আমি মানুষ চিনতে ভুল করি না, বুঝেছো? ওই কাকু কাউকে কিছু বলবে না, ওকে নিয়ে চাপ নিও না। আরে চাপ না বলছিস? আর আমরা যে রাস্তা দিয়ে চাকাটা গড়াতে নিয়ে এলাম, কেউ না কেউ তো দেখেছে, কেউ না কেউ তো বলে দেবে। বাবা, তারা কি আমাদের চেনে নাকি? তুই বুঝতে পারছিস না, ফালতু কেস খেয়ে গেলাম, তোকে পই করে বারণ করলাম। কেন? আমি কি করে জানবো লোকটা তো ফালতু? মানে ওদের কোনো কাজ নেই, তুমি সেটা বুঝতে পারছো? তুই সামান্য চাকা খুলে নিয়েছি বলে পুলিশ মিডিয়া সবকিছু ডেকে নিল। কেন রে? আরে চাকা কেনার পয়সা নেই তোদের? কেন আমাদের ওই অটো স্ট্যান্ডে অটোর হেডলাইট চুরি হয় না? তা বলে কি তারা পুলিশ মিডিয়া ডেকে নেয়? আরে ওদের অত সময় আছে? তুই বুঝতে পারছিস না, ওই মানুষগুলোই তো ওরকম, ওরা ফুটেজ খাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এত টেনশন আছে, তার মধ্যে যদি এখন এই বাওয়ালগুলোর মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে কি করে চলবে বলতো? তুই তো দুদিন পরে যাবি ওখানে কাজ করতে, এর মধ্যে এত ঝামেলা। আরশিফ, তুমি এখানে এলে? এলাম। আসি। এসো। এই পাপাইদা, আরে
আরে আরে আরে কোথায় যাচ্ছো? পরে কথা হবে আরশি। কি যে হয় না পাপাই, তার মাঝে মাঝে ভেবলে যায়। এই পাপাইয়ের কথা ছাড় তো। এই জানিস আজকে হাসনাবাদে বিশাল বড় একটা শো হচ্ছে। ইকবাল জাফির ও গান গাইতে আসছে জানিস? ও আসছে? তুই এতক্ষণে খবর পেলি দি ভাই? আরে আজ তো হাসনাবাদে চাঁদের হাট রে, তুই জানতি না? না রে, আমি গান শেখাতে গিয়ে তখন জানতে পারলাম। এই আরশি তুই যাবি? হ্যাঁ যাবো যাবো যাবো, আমি যাবো। এই এই মেসদি চল না রে, আমরা তিনজনে মিলে একসাথে যাই, খুব মজা হবে। তোরা কেউ কিছু বলছিলাম বলে আমিও বলতে পারছিলাম না। আর ওখানে তো সাক্ষ্যজিৎ আসছে। কি আসছে? সাক্ষ্যজিৎ। তো সাক্ষ্যজিৎ আসছে, তুমি এত দাঁত কালাচ্ছ কেন? হ্যাঁ কি হয়েছে? আজ সাক্ষ্যজিৎকে দেখে তোমার মন ভরেনি? তোদের এই দেখলামও দেখে মনে হয় না ঠাস করে একটা চড় মারি। তুই আমাকে বকলি, ভুল হয়ে গেছে রে, আমার ঘাট হয়েছে। তোদের কাউকে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। সারাদিন খালি শাসন আর শাসন, ভাল লাগে না আমার আর। আলতা, আর সেটা তুই কি করলি? এইভাবে ওর সাথে কেন কথা বললি? ও তো খারাপ কিছু বলেনি বল। স্টারেরা আসছে, দেখতে যেতে মন করবে না? ও তো একটা ছোট মেয়ে। ছোটবেলা থেকে তো ভালো খাবার, ভালো জুতো, ভালো রেস্টুরেন্টে যাওয়া, ঘুরতে যাওয়া কোনোটাই পাইনি মেয়েটা। তুই নিজের সকাল্লা জলাঞ্জলি দিয়েছিস বলে তুই তোর বোনের ঘাড়েও সেটা চাপিয়ে দিবি? এটা তো ঠিক না, তাই না? আর আর কথায় কথায় এরকম মাথা গরম করা সেটাও ঠিক না আরশি। দেখ না, সকলে জানি তুই আমাদের খাওয়াচ্ছিস, পড়াচ্ছিস, কিন্তু তাই বলে সবাই তোর মতন জীবনযাপন করবে সেটা ভাবা, এই এক্সপেকটেশন করাটাও ভুল, তাই না আরশি? সেই রে, আমার সব ভুল। আমাকে শুধু পড়ে যেতে হবে, শুধু পড়ে যাব। কেউ আমার কথা শুনতে রাজি না, কিছু বললেই রাঙা চোখ দিয়ে পানি পড়বে। আমি এত চাপ নিতে পারছি না রে দি ভাই।